আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার আল্লাহ নিখুঁত ভাবে আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ দেখো, এত সুন্দর করে আমি আল্লাহ আসমান বানালাম, আমি কোনোদিন বলি নাই আসমানটা আমার। ও দুনিয়ার মানুষ দেখো, আমি দুনিয়ার মধ্যে কত কিছু সাজাইলাম, আমি কোনোদিন বলি না এগুলো আমার, কিন্তু আমার নবীকে জানিয়ে দিয়েছি। নবী আপনি জানিয়ে দেন, কুলিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু, আমার বান্দাদেরকে নবী আপনি জানিয়ে দেন, আমার বান্দারা যখন শয়তানের তারওয়ানায় পড়ে গুনাহ করবে, রে বান্দা আমি আল্লাহ তোরে আমি বলি নাই, তুই অন্য কোথাও চলে যা। আজরাইলকে আল্লাহ তাআলা এমন ভাবে তাকে বানিয়েছেন, এই তাম পৃথিবীটা যদি আপনি ঘুরেন তা আপনার দীর্ঘদিন সময় লাগবে, তারপরও জায়গায় জায়গায় ঘোরা অসম্ভব। কিন্তু আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে এমন ভাবে আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, যেই আজরাইলের আমরা যখন ভাত খাই, কানা কাতে বসি, তখন কানার প্লেটের থেকে যদি একটি ভাত নিচে পড়ে, এই জন্য কি আমরা কোনো যন্ত্রের মাধ্যমে দেখতে হয়? কথা বলেন, কোন যন্ত্রের মাধ্যমে দেখতে হয়? আল্লাহ তাআলা আজরাইলকে এমন ভাবে তৈরি করেছেন, তাম পৃথিবীটা তার কাছে একটি ভাতের প্লেটের চাইতে বড় কিছু নয়। কোথাও লুকিয়ে থাকা, কোথায় পালিয়ে থাকার এই সিস্টেম কখনো সম্ভব নয়, যেমন কোরআন বর্ণনা করছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরু মিনহু, তোমরা যেই মরণ থেকে তোমরা পলায়ন করছো। এই কথা আল্লাহ কেন বলছেন? কারণ আল্লাহ জানে যে এমন একটা সময় আসবে, মানুষের চাল চলন, মানুষের আচার ব্যবহারে মনে হবে যে সে মরবে না। এখন যে সময় আসছে, পরিস্থিতি আসছে, মানুষের বাপ নমুনা বোঝা যায় সে আর মরবে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ এই কথাটা আল্লাহ অনেক আগে তার নবীকে জানিয়ে দিয়েছেন। নবী, কিছু মানুষ আছে তারা মৃত্যু থেকে পালাইতে চাইবে, তারা ভাববে তাদের বাপ দেখলে মনে হবে তাদের কাছে মৃত্যু আসবে না। কিন্তু বলেন, এই মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথাটা বলছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমাকে লইবে গিরি। এই মরণ থেকে পালাবার জন্য যদি আকাশ প্রাণে লাগাও সিঁড়ি, চিন্তায় কাতর হইলে কি হবে, পারিবে না তারে সরাতে। ঠিক না বলেন? এমন কোনো প্রাণী নাই, আপনি কোথায় যাবেন, কোথায় গিয়ে লুকাবেন, এখান থেকে আজরাইল আপনাকে বের করবে। এর প্রমাণও কোরআনুল কারীম দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মরণ থেকে বাঁচার জন্য যদি সুদূর্ঘ কেল্লা বানাও। এখানে কেল্লার উদাহরণ আল্লাহ কেন দিলেন? কেল্লার তৎকালীন সময়ে একটা ঘর ছিল, যেই ঘরের ভিতরে সুয়ের ছিদ্রের মতো বাতাস ঢোকার কোনো সুযোগ ছিল না। এমন একটি ঘর ওই দুনিয়ার একজন নাস্তিক বানিয়েছিলেন। ওই নাস্তিক বানিয়ে বলছেন যে আজরাইল আমাকে কিভাবে পায় আমি দেখব, আমি এমন এক ঘর বানাবো যেই ঘরে আজরাইল ঢোকার কোনো সিস্টেম থাকবে না। তখনই আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি মৃত্যু থেকে বাঁচাবার জন্য যদি খেল্লা বানাও, সুদূর দুর্গ খেল্লা বানাও, যখন সময় হবে তখন তোমাকে আজরাইল তোমাকে খুঁজে বের করবে এবং তোমার দেহ থেকে রূহটা বের করবে। কথা বলেন ঠিক কি না? এর নামই হচ্ছে মালাকুল মউত, আজরাইলের মরণ। এবার আসেন, এই মরণটা কিভাবে সংগঠিত হয়, কিভাবে মরণটা করেন। আজরাইলের ডিউটিটা বোঝেন। আজরাইল যখন কোনো মুসলিম, কোনো আল্লাহওয়ালা, কোনো মুমিন মুত্তাকিনের জান যখন কবজ করতে আসে, ও যুবক বাবারা, তোমরা অনেকেই ভাবো যে আমরা যুবক, আমরা মরবো না, আমরা জীবনটা এখনো তরতাজা, আমরা সামনের মাস থেকে নামাজ পড়বো, সামনের জুমা থেকে নামাজ পড়বো, এই সময়টা আপনারা নির্ধারণ করছেন। বাবারা,
যুবক যারা আছো বিশেষ করে তোমাদেরকে হাতে পায়ে ধরে বলি, আজকে জুমা তোমরা কান খুলে কোরআনুল কারীমের আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো শুনে যাও। যদিও আমি বলছি কথাগুলো কি আমার? এই কথা বলেন, কথাগুলো কি আমার? আল্লাহ এবং তার রাসূল বলছে, আপনি তাকায় দেখেন ও যুবক বাবা, শোনো, তোমার মতো কত যুবক, তোমার মতো কত যুবক ও খালি দুনিয়া থেকে চলে গেছে, এমন যুবক আছে না নাই? ও যুবক বাবারা, এমন অনেক যুবকের জানাজা পড়েছি, মায়ের কলিজা ভরা, আর কোনো সন্তান নাই, মাত্র একটা সন্তান আছে। মা বাবার কত আবৃত্তির সন্তান, যুবকটারে বাবা হাফেজ বানাইছে, আলেম বানাইছে, একটা মাত্র সন্তান। কিন্তু আল্লাহ তাআলা তার সময়টাকে নির্ধারণ করে দিয়েছে যুবক বয়সেই। যখন এমন যুবক দেখেছি রে বাবা, তরুতাজা ইয়ং বয়সে তার দেহ থেকে রুহটা চলে গেছে, এমন যুবক আছে বাবা। আজও তোমরা বলছো যে আমরা বয়স হলে দাঁড়িয়ে রাখবো, আজও তোমরা বলছো আমরা সামনের সপ্তাহে নামাজ পড়বো, কিন্তু যুবক শুনে রাখো, শুনে রাখো, আমি এই ছোট্ট বয়সে, মামতির বয়সে কত যুবকের জানাজা পড়েছি। মা সন্তানের লাচে ধরে কান্দে, বাবা সন্তানের লাচে ধরের মধ্যে চিৎকার মারে, কিন্তু কোনোদিন শুনছেন নি আজরাইল তারে আবার ফিরাইয়া দিছে? আছে? কথা বলেন, আছে? তো অসম্ভব, হতেই পারে না। একটা বাস্তবমুখী একটি ঘটনা, আমার বড় চাচা যখন মারা যায়, এদিন পর্যায়ক্রমে আমি বাড়িতে ছিলাম। একটি মানুষের মরণ যে কত কষ্টদায়ক হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আপনাদেরকে শোনায়, সহিহ মুসলিমের একটি বর্ণনা। একটি মানুষ যখন আজরাইল তার দেহের মধ্যে ডিউটি করে, যখন তার দেহের মধ্যে মালাকুল মাউত আজরাইল যখন তার ডিউটিটা শুরু করে দেয়, তখন তার দেহের ভিতরে এমন একটি কষ্ট শুরু হয়, যন্ত্রণা শুরু হয়। একটি জীবন্ত কাশিকে যদি জবাই না করে, যদি জীবন্ত কাশিকে উল্টা বা লটকায় যদি ছিলা যা, যেমন কষ্ট হয়, এর চাইতে কোটি কোটি গুণ বেশি এক একটা মানুষের রুহু বের করার সময় কষ্ট হয়। আপনি চিন্তা করেছেন, একটি রুহু যখন বের করে আপনার দেহ থেকে, আপনার এই দেহ থেকে যখন আপনার রুহুটা বের হয়ে যাবে, তখন আপনার জীবনে সব শেষ, আপনার সব শেষ, আপনি যাই কিছু করছেন সব শেষ। তখন আমি এই কথাটা বলতে চাই যে এত আদরের সন্তান, এত আদরের বাবা, কোরআনুল কারীমের নবী বলেন মরণ কেমন একটি জিনিসের নাম। শোনো, মৃত্যুর ডিউটি যখন আজরাইল যখন শুরু করে দেয়, তখন সন্তান পাশে দাঁড়ায়া বাবার কষ্ট দেখে বাবা বাবা গো বলে চিৎকার মারে। এমন শুধু তাই নয়, সন্তান বাবার পাশে দাঁড়াইয়া বাবার মৃত্যুর যন্ত্রণা, সাকরার কষ্ট দেখার পর এমন সন্তান বাবার পাশে দাঁড়ায় হাউমাউ করে কান্না করে। কিন্তু বলো, হাজার হাজার মানুষ, মা কান্দে, বাবা কান্দে, আত্মীয় স্বজন গুলা চিৎকার মারেন, কিন্তু মালাকুল মউত আজরাইল পৃথিবীর কাউকে ছেড়ে যায় না। যখন তোমার সময় হইবে রে বাবা, তুমি যুবক থাকো আর বৃদ্ধ থাকো, তোমাকে এক সেকেন্ড সময় তুমি আগেও পাবে না, পিছেও পাবে না। এই জন্য সময় থাকতে গুরুত্ব দাও, নিজের কেরিয়ার গড়ো সময় থাকতে। এখানে কেরিয়ার গড়া বলতে আপনি বড় চাকরি করে ঘর বাড়ি করার নাম নয় কেরিয়ার। আমরা কেরিয়ার গড়ছি, নিজেকে আপনার সমাজের মধ্যে দামি সম্ভ্রান্ত ধনী পরিবারের জন্য রূপান্তরিত করবে, নিজের কেরিয়ার গড়ছি। কিন্তু কোরআন বলছে কেরিয়ার তো তাদের সবচাইতে ভালো সফল, সবচাইতে ওই মানুষ যেই মানুষটা তার আখিরাতের সামানা জোগাড় করেছে, সর্বদাই নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রেখেছে। ওই যুবক, ওই বৃদ্ধ সবচাইতে পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষ হিসাবে আল্লাহ তাআলা নবী বলেছেন। চিৎকার করে আল্লাহু আকবার। এই জন্য নিজেকে সর্বদাই প্রস্তুতি রাখা, যে আমি কখন মরে যাই, আমি মরার জন্য সর্বদাই প্রস্তুত রাখতে হবে। এই জন্য আমাদের মরণ কখন আসে, কিভাবে আসে, আমরা কেউ কি বলতে পারি? বলতে পারি না। এবার আসেন যে ইমানদারের মরণটা কিভাবে হয়। ইমানদার যখন মরতে যা, মরার যখন সময় হয়, সাকরা শুরু হয়। সাকরা একটি সময় আছে, যেই সময়টা মৃত ব্যক্তির জন্য অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত কঠিন সময়কে সাকরার সময় বলা হয়, যে বেলা আজরাইল তার রূহটাকে টানা হেঁচড়া নিয়ে করতে থাকে। এমন সময় আল্লাহর নবী বলেন,
একটি ইমানদার যেই পুরুষ মহিলা আল্লাহওয়ালা হয়ে গেছে, যে পুরুষ মহিলা আল্লাহ এবং তার রাসূলের আদর্শ ছেড়ে দেয় নাই, এমন আল্লাহওয়ালা কোন পুরুষ এবং নারী যখন মৃত্যু শয্যা পতিত হয়ে যায়, আকাশ থেকে একদল ফেরেশতা আসে, যেই ফেরেশতার পরনে সাদা রেশমি কাপড়ের পোশাক থাকবে। ওই ফেরেশতাগুলো এমন সুন্দর করে আসবে, জান্নাতের সুগ্রাণকৃত মেশকে আম্বরগুলো সাথে নিয়ে আসবে, জান্নাতের দৃশ্যগুলা চোখের সামনে তুলে ধরবে আর বলে, ভাই তুমি এতদিন এমন একটা ফাহশা জগতের মধ্যে ছিলে, যে জগতের মধ্যে ভালো আছে খারাপ আছে, কিন্তু আজকে তোমার আমরা এমন তাকা দেখো, আমরা অনেক সাথী তোমার জন্য অপেক্ষা করতেছি, বলো বলো তুমি অতি দ্রুত আমাদের দিকে বের হয়ে আসো, আজকে থেকে দুনিয়ার কোনো সাথী নয়, বরং আজকে থেকে তোমার সাথী আমরা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার রূহটা বের হওয়ার জন্য অস্থির হয়ে যাবে। তারপর রাসূল বলছেন, ওই লোকের মরণটাও একটি জবাইকৃত পশু ছাড়াও যতটুকু কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে। যে রুহটাকে মাত্র একটি তলের মাধ্যমে যে ছাপ দেওয়ার কারণে রুহটা বের হয়ে আসবে, তারপরও এত কষ্ট হবে। আর যে ব্যক্তি কাফের অবস্থা হবে, আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতা, যেই ফেরেশতা তাম পৃথিবীটা যার হাতের মধ্যে একটি প্লেটের চাইতে বড় কিছু নয়, ওই ফেরেশতা মালাকুল মউত আজরাইল, যে এই লোকটা আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকায় চলেন নাই, ওই লোকটার কাছে মালাকুল মউত আজরাইল এমন একটা ভয়ঙ্কর দৃশ্য নিয়ে সামনে হাজির হয়ে যাবে। আর হাজির হওয়ার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির রূহটা ধরতে 313টি জোড়া আছে। প্রতিটা মানুষের দেহের ভিতরে 313টি কুড়া আছে, রুম আছে। প্রতিটা রুমের মধ্যে আপনার এই দেহ নামক রূহটা মানুষের দেহের ভিতরে ধরতে শুরু করবেন। আল্লাহর নবী বলেন, ওই দেহটাকে, ওই রূহটাকে আজরাইল এমন ভয়ঙ্কর ভাবে তোমাকে ছাপ দিবে, এমন ভয়ঙ্কর ভাবে রূহটা তোমাকে বের করবে। ইমাম গাজ্জালি বলেন, একটা কাফের মরণের পর যদি তার দেহের মধ্যে যে একটা কাপড় রাখা হয়, ওই কাপড়টা তার কাছে এত বোঝা হয়, একটা মানুষ যখন মারা যায় আজরাইল তাকে এত কষ্ট দেয় যা বোঝাবার ক্ষমতা পৃথিবীর কোনো মুফাসসিরে নেই। যেমন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসীরের কিতাবের মধ্যে তিনি সুন্দর করে উপস্থাপন করেছেন। আবার সানাউদ্দিন পানিপতি রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে ঘটনাটা এনেছেন। আল্লাহ তাআলার একজন নবী ছিলেন, যার নাম ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালামের 3টা পেশার মর্যাদা ছিল। 1 নাম্বার মর্যাদা, ঈসা নবী যদি কোনো কবরের পাশে দাঁড়ায় লাঠি দ্বারা বলতো, কুম বিজনিল্লাহ, তুমি কবরের ভিতরে কে আছো, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে কবরের মানুষটা জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই ঈসা রুহুল্লাহ একদিন একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বনী ইসরাইলের একটি ঘটনা বলেন, তার কবরের পাশে দাঁড়ালেন, তার মৃত ব্যক্তিকে আমন্ত্রণ করলেন, কুম্বিজ দিল্লা, সঙ্গে সঙ্গে জাগ্রত হলো, বলল, আমি হলাম ঈসা রুহুল্লাহ, আমি তোমাকে জাগ্রত করছি, তোমার কবরের অবস্থাটা জানতে চাচ্ছি। এবার তুমি বলো, তুমি কি আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে আবার হায়াত দেব, দুনিয়াতে কিছুদিন তুমি কি থাকতে চাও? এই মৃত ব্যক্তি প্রশ্ন করলেন, হুজুর, আমি যদি দুনিয়াতে থাকি তাহলে ওই যে আজরাইল আমার সাথে প্রায় 500 বছর আগে সাক্ষাৎ হয়েছিল, আবার কি উনি আমার সাথে সাক্ষাৎ হবে? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ অবশ্যই, তুমি দুনিয়াতে আসলে আবার তোমার সাথে সাক্ষাৎ হবে। এমন সময় এই কবরবাসী বললেন, হুজুর, আমি আল্লাহর নামে কসম করে বলি, আবারে আল্লাহ আমারে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছেন, কবরটা শান্তিতে আছি, কিন্তু নবী গো শুনে নেন, আমার সাথে ওই যে আজরাইল 500 বছর আগে যে ব্যবহারটা করেছিলেন, যে যন্ত্রণা দিয়েছেন, আজও আমি এই আজরাইলের যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই 500 বছর আগে, হুজুর আমি দুনিয়াতে যেতে চাই না, কারণ ওই আজরাইল যদি আমার সাক্ষাৎ হয়, 500 বছর আগের যন্ত্রণা আমি আজও সহ্য করতে পারি না। তাহলে কি বলেন, মৃত্যু কি সহজ না কঠিন? ভাই আপনারা বুঝে থাকলে বলেন, সহজ না কঠিন? এই কঠিন পরিস্থিতি থেকে যদি আপনি বাঁচতে চান, কঠিন পরিস্থিতি যদি মৃত্যুটাকে সহজ করতে চান, তাহলে বলেন আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানা দরকার আছে না নাই?
কম না বেশি? যদি আপনি বলেন আমি তো যুবক হুজুর, আমি কিছুদিন পরে ইনশাল্লাহ, এটা কি সম্ভব? এই জন্য আমরা আজরাইলের হাত থেকে বাঁচতে পারবো না, বাঁচার কোনো অপশন নাই, কোনো সুযোগ যেহেতু নাই, তাহলে আমরা কোনো কাল বিলম্ব করব না, আল্লাহর কাছে তওবা করে আজকে থেকে আমরা আল্লাহর হুকুম মানতে রাজি আছি ইনশাআল্লাহ। রাজি আছেন সকলেই? আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এমন কোনো গুনাহ নাই নবী আমি করি নাই, বলেন গো নবী, আজকে আমি যদি মৃত্যুর সংবাদ আলোচনা শোনার পর আমি যদি ভালো হয়ে যাই, বলো আমার পিছনের জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা? আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার আল্লাহ নিখুঁত ভাবে আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ দেখো, এত সুন্দর করে আমি আল্লাহ আসমান বানালাম, আমি কোনোদিন বলি নাই আসমানটা আমার। ও দুনিয়ার মানুষ দেখো, আমি দুনিয়ার মধ্যে কত কিছু সাজাইলাম, আমি কোনোদিন বলি না এগুলো আমার, কিন্তু আমার নবীকে জানিয়ে দিয়েছি। নবী আপনি জানিয়ে দেন, কুলিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু, আমার বান্দাদেরকে নবী আপনি জানায় দেন, আমার বান্দারা যখন শয়তানের তারওয়ানায় পড়ে গুনাহ করবে রে বান্দা, আমি আল্লাহ তোরে আমি বলি নাই তুই অন্য কোথাও চলে যা। রাতটা যখন গভীর হয়ে যা, পৃথিবীর সব যখন ঘুমায়া যা, এমনকি তোমার স্ত্রী যখন তোমার পাশে যখন ঘুমায়া যাবে, তোমার সন্তান যখন তোমার পাশে ঘুমায়া যাবে, আল্লাহ নবী বলেন তুই গুনাহ করে চল বান্দা, উঠে যা, তাহাজ্জুদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে বান্দা চোখের পানিটা ছেড়ে দে, আর বলে দে আল্লাহ তাকায় দেখুন আমার স্ত্রী আমার পাশে ঘুমায় গেছে, আমার সন্তান আমার পাশে ঘুমায় গেছে, এমনকি জঙ্গলার পশু পঙ্খী পর্যন্ত নীরব হয়ে গেছে। রে আল্লাহ, আমি এত গুনাহ করেছি, গুনার জন্য ঘুমাইতে পারি না, আল্লাহ আমার গুনাহগুলা সব মাফ করে দাও। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী জানা দেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিল হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী জানা দেন, আমি আল্লাহ আমার বান্দারে এত ভালোবাসি, আমার বান্দা যখন আমারে যখন রাত্রে যখন আসে, রাত্রে যখন ডাক দেয়, চোখের পানিগুলা ছেড়ে দেয়, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, আমি আল্লাহ তার পিছনের গুনাহটি সব দ্বারা ভরিয়ে দেয়। ও দুনিয়ার মানুষ তাকায় দেখুন, তোমার পৃথিবীতে তুমি যদি কারোর সাথে অন্যায় করো, কেউ তোমার এভাবে মাফ করবে না। আল্লাহ তোমার সর্বদাই নিয়ামতের উপরে রেখেছেন, আল্লাহর ইবাদত করেন নাই, আল্লাহ আপনার প্রতি কোনোদিন রাগ হয় নাই। বান্দা তুই যদি রাত্রে যদি তোর রবকে স্মরণ করস, গুনার কথা স্মরণ করে যদি তোর রব আল্লাহরে ডাক দাও, আমার নবী বলেন বান্দা তোর গুনাহ মাফ আমি আল্লাহ করে দিব, এবং আমি আল্লাহ তোর গুনাহ যে পরিমাণে করেছো, এই গুনার পরিবর্তে আমি আল্লাহ তোর আমলের মধ্যে সব দিয়ে দিব। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়েছেন। বলেন আমার রব আল্লাহর কাছে জীবনের গুনাহ স্বীকার করার দরকার আছে না নাই?